শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াবি সর্বপ্রকার কাজ থেকে ফারেক করে দুনিয়ার মায়া মুহাব্বত ভালোবাসা ত্যাগ করে সেই মহান রবের ডাকে সাড়া দেওয়ার জন্য আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম সরকারে দো জাহান সরকারে আলম তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যে মাসটা অতিক্রম করতেছি সেই মাসটা আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং ইন্তেকালের মাস। এই মাসে আমার আপনার নবী জন্মগ্রহণ করেছেন, এই মাসে আমার আপনার নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তো এই মাসে আমার আপনার নবীর জীবন বৃত্তান্ত নিয়ে আলোচনা করা, আসলে আমাকে আপনাকে আল্লাহ তাআলা কেমন নবীর উম্মত হিসেবে দুনিয়াতে পাঠাইলেন, একবারের জন্য এটা আমি আপনি কখনো ভাবি নাই যে আসলে আল্লাহ তাআলা না চাইতেই আল্লাহ তাআলা আমাকে আপনাকে কি দিয়েছেন। মানুষ চাওয়ার পরেও পায় না, আর আমাকে আপনাকে আল্লাহ তাআলা না চাওয়া সত্ত্বেও এমন কি দিয়েছেন যে জিনিসটার মূল্যায়ন আমি আপনি করতেছি। আমার আপনার রব আমাকে আপনাকে এমন একজন নবীর উম্মত হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন, যেই নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে নবীরাও আবেদন করেছে, আল্লাহ যদি ওই শেষ নবীর উম্মত হতে পারতাম। কারণ এই শেষ নবীকে যে মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন, এই মর্যাদা আল্লাহ তাআলা অন্য কোনো নবীকে দেয় নাই। এই শেষ নবীর উম্মতকে আল্লাহ তাআলা যে মর্যাদা দিয়েছে, অন্য কোনো নবীর উম্মতকে আল্লাহ এই মর্যাদা দেয় নাই। আল্লাহ তাআলা আমাকে আপনাকে এমন একজন নবীর উম্মত হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন, যেই নবীর আগে অন্য কোনো নবীও জান্নাতে যেতে পারবে না। আমাকে আপনাকে আল্লাহ তাআলা এমন একজন নবীর উম্মত হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন, যে এই নবীর উম্মতের আগে কোনো নবীর উম্মতও জান্নাতে যাইতে পারবে না। একবারের জন্য আমি নিজেকে নিয়ে ভাবছি যে আল্লাহ তাআলা আমাকে কতটা মর্যাদা দিয়েছেন, আল্লাহ তাআলা আমাকে কত ইজ্জত আমাকে দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। আমি আপনি নিজের মূল্য নিজে না বোঝার কারণে আজকে আমি আপনি নিজে আমার নবী থেকেও অনেক দূরে সরে গিয়েছি, আমার রব থেকেও আমি অনেক দূরে সরে গিয়েছি। আমাকে আপনাকে আল্লাহ তাআলা অসংখ্য নিয়ামত রাজি দান করেছেন, এমন নিয়ামত দিয়েছেন যে নিয়ামত আল্লাহ তাআলা অন্য কোনো নবীর উম্মতদেরকে দেয় নাই। এমন নিয়ামত আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়েছেন। অন্যান্য নবীর উম্মতের জন্য আল্লাহর বিধান মানাটা যতটা কঠিন ছিল, আল্লাহ তাআলা আমার আপনার জন্য এরকম কঠিন কোনো বিধান দেয়নি। তাহলে মনে করেন আমাকে আপনাকে আল্লাহ তাআলা কত ভালোবাসে, কত মহব্বত করে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলতেন, আল্লাহ তাআলার সাথে তুর পাহাড়ে গিয়ে আল্লাহ তাআলার সাথে যখন মনে চাইতো তখন কথা বলতেন। কথা বলতে বলতে এক পর্যায়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার দরবারে আবেদন করলেন, হে আল্লাহ, তোমার সাথে আমি অনেক দিন যাবৎ কথা বলতেছি, কথা বললে শুধু কথা বলতেই মনে যায়। তোমার সাথে কথা বলে আমি যে মজা পাই, যে শান্তি পাই, এরকম কোনো মজা, কোনো শান্তি আমি অন্য কোনো মানুষের সাথে কথা বলে পাই না। আল্লাহ, অনেক দিন যাবৎ আমি আপনার সাথে কথা বলতেছি, আমার মনের প্রশান্তি মিটে গিয়েছে,
এমনকি আমি সারা জীবন যদি আপনার সাথে কথা বলে আমার মনের শান্তি কখনো মিটবে না, তারপরেও আমি আপনার কাছে একটা আবেদন জানাই, সেটা হলো আমি আপনাকে আমার স্বচক্ষে একবার দেখতে চাই। এই আবেদন যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে করলেন, আল্লাহ তাআলা বললেন, মুসা, এই চর্মচোখে দুনিয়ার বুকে কোনো মানুষ আমাকে দেখতে পারবে না, এটা দেখা কখনো সম্ভব নয়। তুমি কখনো আমাকে দেখতে পারবে না। কোন মানুষ আমাকে দেখবে এই সুযোগ আমি দুনিয়ার বুকে রাখি নাই। দুনিয়াতে থেকে আমাকে স্বচক্ষে দেখবে এরকম সুযোগ আমি রাখি নাই। অতএব তুমিও আমাকে দেখতে পারবে না, এই সুযোগটা আমি রাখি নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে বারবার পিরাপিরি করতেছে, আল্লাহ, আমি একবার আপনাকে দেখতে চাই, এক পলক দেখতে চাই, বেশি সময় দেখতে পারবো না, দেখতে চাই না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ তাআলার কাছে বারবার এরকম আবেদন করতেছিলেন, আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে মুসা, তুমিও আমাকে কখনো দেখতে পারবে না, তোমার উম্মতও কখনো আমাকে দেখতে পারবে না, কিন্তু আমি আল্লাহ তাআলা আমার শেষ নবীর জন্য এমন সুযোগ রেখেছি এবং শেষ নবীর উম্মতের জন্য এমন সুযোগ রেখেছি, যদি সে চায় তাহলে আমার নবীর উম্মতেরা আমার সাথে কথা বলতে পারবে। তোমার উম্মত চাইলেও তোমার মতো আমার সাথে কথা বলতে পারবে না, কিন্তু আমার শেষ জামানায় সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসবে। ওই নবীর উম্মতেরা দুনিয়াতে এসে আমার সাথে কথা বলতে চাইলে তারা আমার সাথে কথা বলতে পারবে।